আজকে থেকে আমরা আন্দোলনের ডাক দিতে চাই। এখন থেকে মার্কআপ প্রাইস ঘোষণা করতে হবে, যাতে ব্যবসায়ীরা মার্কেট প্রাইস যখন ঘোষণা করবে, আইনগতভাবে সেই ঘোষণাপত্র যখন থাকবে, তখন তার সাথে মিলিয়ে ক্রেতারা ঠিকই বুঝতে পাবে যে তাকে কত টাকা প্রফিট দেওয়া হলো। এই প্রফিট ইচ্ছামতো করার জন্যে এখন যে শুধুমাত্র খুচরা মূল্য লেখা হয়, সেটা আসলে অবৈধ না হলে আমরা ভোক্তারা কোনোদিনই বুঝতে পারবো না আমাদেরকে কোথা থেকে ঠকানো হচ্ছে। এই দুটো কথাই আজকের এই দিনে বলতে চাই। ব্যবসায়ীরা এইভাবে খুচরা মূল্যকে যে কোনোভাবে বসিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে। আপনারা দেখেছেন তেলের মূল্য বাড়ানোর জন্য তারা যে মিটিল করেন, আস্তে করে একটা প্রেস রিলিজ হয়, তেলের মূল্য আগামীকাল থেকে 10 টাকা বেড়ে গেল। কিন্তু কেন বাড়লো, কোথায় বাড়লো, কিভাবে বাড়লো? আবার তেলের মূল্য যে আন্তর্জাতিক বাজারে কমে, সেই খবরটা কিন্তু আসে না। কিন্তু মার্কআপ প্রাইসিং এর প্রতি যদি জনগণের আস্থা থাকে, মার্কআপ প্রাইসকে যদি জনগণ বুঝতে শেখে, তাহলে ঠিকই খুচরা মূল্যের সাথে মার্কআপ প্রাইসের পার্থক্য বুঝে মানুষ ন্যায্য অধিকার বুঝতে পারবে। এবং ন্যায্য মূল্য আর সর্বোচ্চ খুচরা মূল্য কখনোই এক নয়। ন্যায্য মূল্য হচ্ছে মার্কআপ প্রাইসের সাথে তুলনা করে যে মূল্যটা নির্ধারণ করা হয়। কাজে আজকের এই আন্দোলনে এই ধরনের যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেটা শুধু আব্দুল জব্বার নয়, এটা ক্রেতাদের উপরেও হয় এবং হবে যদি আমরা সচেতন না হই। সচেতনতা মানে শুধু একটা মিছিল মিটিং নয়, যথেষ্ট পরিমাণে বিশেষ করে যারা এখানে তরুণ আছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে সামনে আনবেন এবং আগামী দিনে পাঠ্যক্রমেও এই মার্কআপ প্রাইস, খুচরা মূল্য, এই বিষয়গুলো যদি আসে, তাহলে হয়তো মানুষ তার অধিকার বুঝবে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন এবং আমাদের পরবর্তীদের কথা শুনুন।